গোপালগঞ্জ নিয়ে নতুন প্রস্তাব দিলেন আমির হামজা, চাইলেন ৬৩ জেলার বাংলাদেশ। সামনে আরও একটি লড়াই আসতে চলেছে, এমন মন্তব্য করলেন নাহিদ ইসলাম। জুলাই গণ অভ্যুত্থানের ১ বছর, যেভাবে প্রতিবাদের কেন্দ্র হয়ে উঠেছিল চট্টগ্রামের বহদ্দার হাট। গোপালগঞ্জে গুলিবদ্ধ হয়ে আরও একজনের মৃত্যু, মোট নিহতের সংখ্যা বেড়ে হলো ৫ জন। আমরা আবারও যাব গোপালগঞ্জে, এমন মন্তব্য করলেন এনসিপি নেতা নাহিদ ইসলাম। গত বছরের ঠিক এই দিনে জুলাই আন্দোলনে শহীদ হন মীর মাহফুজুর রহমান মুগ্ধ। এতক্ষণ শুনছেন সংবাদ শিরোনাম, এখন জানুন বিস্তারিত। গোপালগঞ্জ নিয়ে নতুন প্রস্তাব আমির হামজার, চাইলেন ৬৩ জেলার বাংলাদেশ। গোপালগঞ্জ জেলাকে ৪ ভাগ করে ৪ জেলায় দিয়ে দেওয়ার প্রস্তাব দিয়েছেন আলোচিত ইসলামিক বক্তা এবং কুষ্টিয়া ৩ আসনের জামাত ইসলামের সম্ভাব্য প্রার্থী মুফতি আমির হামজা। তিনি বলেন, শুধু গোপালগঞ্জ জেলার নাম পরিবর্তন নয়, আমি মনে করি আশেপাশের 4টা জেলার মধ্যে ভাগ করে দিলেই ভালো হয়। বিশেষ করে নড়াইল, ফরিদপুর, মাদারীপুর ও বরিশাল, এই 4টা জেলার মধ্যে ভাগ করে দেওয়া হোক গোপালগঞ্জকে। গোপালগঞ্জে ছাত্রলীগের নৈরাজ্যের প্রতিবাদে বৃহস্পতিবার কুষ্টিয়ায় বাংলাদেশ জামাত ইসলামের আয়োজনে এক বিক্ষোভ মিছিল ও সমাবেশে তিনি মন্তব্য করেন। সাদ্দামবাজার থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে মজমপুর গেট প্রদক্ষিণ করে 5 রাস্তার মোড়ে সংক্ষিপ্ত সমাবেশ করে বাংলাদেশ জামাত ইসলামী। এই সমাবেশে মুফতি আমির হামজা বলেন, এই জেলার নাম বাংলাদেশের মানচিত্রে না থাকাই ভালো। জুলাই যোদ্ধাদের উপর হামলা মানে দেশের 18 কোটি মানুষের উপর হামলার সমান, এমন মন্তব্য করে দ্রুত সময়ে জড়িতদের গ্রেপ্তার ও বিচারের দাবি জানান। সমাবেশে জেলা জামাতের অন্যান্য বক্তারা বলেন, অত্যাদেশ জারির মাধ্যমে গোপালগঞ্জের নতুন নাম রাখতে হবে। এছাড়াও জেলাটির পুলিশ সুপারকে জবাবদিহিতার আওতায় আনার দাবি জানান তারা। সামনে আরও একটি লড়াই আসতে চলেছে, বললেন নাহিদ ইসলাম। মুজিববাদ শেষ না হওয়া পর্যন্ত এনসিপির লড়াই চলবে বলে ঘোষণা করেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেন, হামলা মামলা দিয়ে এনসিপিকে দমন করা যাবে না। দেশ নির্মাণে আরও একটি লড়াই আসতে চলেছে, সে লড়াইয়ের প্রস্তুতি নিচ্ছি। সামনের লড়াইয়ের জন্য কর্মীদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন নাহিদ ইসলাম। আজ শুক্রবার দুপুরে মুন্সিগঞ্জে এনসিপির পদযাত্রায় যোগ দিয়ে এই আহ্বান জানান তিনি। নাহিদ ইসলাম বলেন, গোপালগঞ্জে হামলা হয়েছে, কিন্তু আরও 10 জায়গায় হামলা হলেও আমাদের দমন করা যাবে না। ফেসিবাদ ও মুজিবাদের বিরুদ্ধে লড়াই চলবেই। পদযাত্রায় এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক শারজিস আলম বলেন, গোপালগঞ্জের সশস্ত্র সন্ত্রাসীদের ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করতে হবে। আমাদের সহযোদ্ধাদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। হাসিনাকে দেশে এনে বিচার করতে হবে। আমরা তার সর্বোচ্চ শাস্তি চাই। আজ জুলাই গণ অভ্যুত্থানের 1 বছর, যেভাবে প্রতিবাদের কেন্দ্র হয়ে উঠেছিল চট্টগ্রামের বহদ্দার হাট। চট্টগ্রাম নগরের বহদ্দার হাট মোড়ে 1 বছর আগে আজকের এই দিনে 18 জুলাই এমন তাণ্ডব চলে। এরপরেও দমে যায়নি শিক্ষার্থীরা, গড়ে তোলেন শক্ত প্রতিরোধ। গত বছরের ঠিক এই দিনে কমপ্লিট শাটডাউন কর্মসূচি ঘোষণা করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। চট্টগ্রামের শিক্ষার্থীরা অবস্থান নিয়েছিলেন বহদ্দার হাট মোড়ে। একদিকে তৎকালীন সরকার সমর্থক সন্ত্রাসী বাহিনী, অন্যদিকে পুলিশের আক্রমণ সইয়েও আন্দোলনরত শিক্ষার্থীরা তাদের অবস্থান ধরে রেখেছেন, ছেড়ে যাননি রাস্তা। 1 বছর পার হয়ে গেলেও সেই দিনগুলোর কথা এখনও ভুলতে পারেনি আন্দোলনে অংশ নেওয়া শিক্ষার্থীরা। জুলাই আগস্ট আন্দোলনে চট্টগ্রাম নগরে প্রতিরোধের কেন্দ্র হয়ে উঠেছিল বহদ্দার হাটের এই মোড়। আবার এই মোড় পরিণত হয়েছিল মৃত্যুকূপে। জুলাই আন্দোলনে চট্টগ্রাম নগরে মোট নিহত হয়েছিল 15 জন, যার মধ্যে 5 জনই মৃত্যুবরণ করে চট্টগ্রামের এই বহদ্দার হাট মোড়ে। গোপালগঞ্জের সংঘর্ষে গুলিবদ্ধ আরও 1 জনের মৃত্যু, নিহতের সংখ্যা বেড়ে হলো 5 জন। গত বুধবার আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের হামলা চলাকালে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে হামলাকারীদের সংঘর্ষ হয়। এই সময় গুলিবদ্ধ হয় রমজান মুন্সি। তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত 2টার দিকে মারা যান। গোপালগঞ্জের সহিংসতার ঘটনায় এই নিয়ে মারা যায় মোট 5 জন। এর আগে এই ঘটনায় নিহত হন দীপ্ত সাহা, রমজান কাজী, সুমন বিশ্বাস, আব্বাস আলী এবং ইমন। পারিবারিক সূত্রে জানা যায়, রমজান আলী মুন্সির বাড়ি গোপালগঞ্জ সদর থানায়। তিনি মৃত আকবর মুন্সির ছেলে। রমজান আলী একজন রিকশা চালক ছিলেন। আমরা আবারও গোপালগঞ্জে যাব, এমন মন্তব্য করেছেন এনসিপি নেতা নাহিদ ইসলাম। তিনি বলেন, আমরা আবারও গোপালগঞ্জে যাব। আমরা জীবিত থাকতে গোপালগঞ্জের প্রত্যেকটা উপজেলায়, প্রত্যেকটা গ্রামে কর্মসূচি করব। গোপালগঞ্জের প্রত্যেকটা ঘরে ঘরে জুলাই গণঅভ্যুত্থানের পতাকা উড়বে। গোপালগঞ্জ মুজিববাদীদের হবে না, গোপালগঞ্জ হবে বাংলাদেশপন্থীদের। গত বৃহস্পতিবার নিজের ভেরিফাইড ফেসবুক পেজে তিনি এক পোস্টে এসব কথা বলেন। ফেসবুক পোস্টে নাহিদ বলেন, গোপালগঞ্জ নিয়ে আমাদের অবস্থান গতকালের বক্তব্যে পরিষ্কার বলা হয়েছে। পুরো বাংলাদেশের প্রতি আমাদের যে কমিটমেন্ট, গোপালগঞ্জের প্রতিও আমাদের সেই কমিটমেন্ট। গোপালগঞ্জের অধিবাসীদের প্রতি রাজনৈতিক বৈষম্য আমরা বিরোধিতা করি। গোপালগঞ্জ সহ সমস্ত বাংলাদেশকে আমরা মুজিববাদী সন্ত্রাস ও ফেসিবাদ থেকে মুক্ত করব।
গত বছরের ঠিক এই দিনে জুলাই আন্দোলনে শহীদ হন মীর মাহফুজুর রহমান মুগ্ধ। শহীদ মীর মাহফুজুর রহমান মুগ্ধ ছিলেন একজন শিক্ষার্থী এবং কোটা সংস্কার আন্দোলনের সক্রিয় কর্মী। তিনি একজন মুক্ত পেশাজীবী বা ফ্রিল্যান্সার হিসেবে কাজ করতেন। আন্দোলনের সময় খাবার পানি বিতরণ করতে গিয়ে গুলিবদ্ধ হয়ে নিহত হয় মীর মাহফুজুর রহমান মুগ্ধ। মুগ্ধের মৃত্যু কোটা সংস্কার আন্দোলনের একটি গুরুত্বপূর্ণ ঘটনা হিসেবে স্মরণীয় হয়ে থাকবে।